আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। তো আপনারা হয়তো ভাবতেছেন যে অনেকদিন ধরে ভিডিও আসতেছে না, কেন ইনি কেন ভিডিও আপলোড করতেছে না? তার কারণ হলো যে আপনারা জানেন আমি প্রতিদিন এই জঙ্গলের মধ্যে আসে ভিডিও বানাই। এটা একটি জঙ্গল, আমি যেখানে ভিডিও বানাইতেছি। হ্যাঁ, প্রতিদিন এখানে এসে ভিডিও শুট করি। আর ভিডিও শুট করে মাঝে মাঝে আমাকে অনেক মশায় কামড়াতো। একটা ভিডিও তো আরে ফস করে শুট করা হয় না, 5 মিনিট 10 মিনিট আধা ঘন্টা 1 ঘন্টাও চলে যায়, তাই না? এই 1 ঘন্টার মধ্যে গ্যাপের মধ্যে আমার অনেক মশাই কামড়াইতো এই জঙ্গলের মধ্যে আর কি। তো মশাই কামড়ানোর কারণে আমার কি না হয়, ডেঙ্গু হয়ে গেছিল আর কি। ডেঙ্গু পর্যায়ে হয়ে গেছিল। তো বাড়িতেই 1 সপ্তাহ আমার রেস্ট করার পরে আজকে আমি ফাইনালি অসুস্থ, অনেকের মধ্যে ভিডিও বানানো গেছি। তো এই আমার একটু ডেঙ্গুর আমি বুঝলাম যে আল্লাহ তাআলা কত্তানি মহান। আমার এই অল্প ডেঙ্গু হওয়ার পরে আমি গম পাইলাম হযরত আইয়ুব আলাইহিস সালাম, তিনার যে শরীরে পোকা হয়েছিল, অসুখ হয়েছিল, হওয়ার পর তার শরীর থেকে পোকা বেয়ে 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 পড়তো, বেয়ে 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 পড়তো। তার খাওয়ার কোনো কিছু ছিল না। ঠিক সেই সময় হয়তো আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী মানুষের বাসায় বাসায় কাম করে কিছু টাকা পয়সা আইনে তাকে দেখতো। আর আল্লাহ তাআলা সেই সময়, আল্লাহ তাআলা যখনই যে কোনো সময় তিনাকে জিজ্ঞাসা করতেন, আইয়ুব তুমি কেমন আছো? সেই সময় হযরত আইয়ুব আলাইহিস সালাম বলতেন, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আর আমরা এই একটু জ্বর হওয়ার কারণেই আর বাঁচি না ভাই। আমি ভালো নাই, বলে যাম গা, আমি আর বাঁচবো না, কত বাহানা। এখন বুঝতেছি তারা কেন নবী